শ্রীমতী রাধারানী বলছে, সখী দেখবো বলে নয়ন দিলাম বটে, কি দেখতে কি দেখলাম আমি বুঝতে পারলাম না। লক্ষিলে লখল নহে, নীল রতন গিয়ে নবঘন ঘটা। নীল রত্ন দেখলাম নাকি নব ঘন ঘটা, নতুন কোনো ঘন কৃষ্ণ কালো মেঘ দেখলাম। কি দেখলাম? আমি যে যমুনায় জল আনতে গিয়ে বেলি অবসান কালে কদম্ব বৃক্ষ তলে দাঁড়ালাম, আমি কি দেখলাম? নতুন মেঘ দেখলাম নাকি নীল রত্ন দেখলাম নাকি নীল পদ্ম দেখলাম? কি দেখলাম? দেখেও আমার দেখা হলো না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে। সখী রে, কুল গেল, মান গেল, শিল গেল, সবই যে গেল সখী রে। আমি যে কুলবতী, আমি যে আয়ানের ঘরণী, আমি যে ঘরের কুলবধূ। একটি নারীর যদি দুই স্বামী পদে মতি থাকে, তাকে কলঙ্কিনী বলা হয়। কিন্তু সখী রে, যে রূপ আমি দর্শন করেছি, যে রূপ দেখা মাত্রই আমা বলতে যা ছিল, নারীর নারীত্ব বলতে যা ছিল, সর্বস্ব যে তার চরণে সঁপে দিয়েছি সখী। এই জগতে গোবিন্দকে যে ভালোবাসে, তাকেই যে কলঙ্কিনী হতে হয়। এ আমি কি করলাম জানিস ললিতা? কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া। ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া। মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে। দেখেও যেন স্বাদ মেটে না মা, এমনই দর্শন দেখছে নয়ন ভরে, তথাপিও যেন মনে হচ্ছে আমার ভালো করে দেখা হচ্ছে না। ভালো লাগার সম্পদ, ভালো লাগার কোনো ধন, ভালো লাগার কোনো জিনিস যতই দেখবে ততই দেখতে মন চায়। আজ আমার রাধারানীর এমনই দর্শন করছে, তথাপিও যেন তার ক্ষুধা নিবারণ হচ্ছে না, তার পিপাসা মিটছে না, স্বাদ মিটছে না। সখীরে, আমি কি দেখলাম? আমি কি দেখতে কি দেখলাম? মদন মহেন্দ্র ধনুকে বা দিল দেখা। বলি ফুল ধনু না ইন্দ্র ধনু, ফুল ধনু না ইন্দ্র ধনু, ফুল ধনু না ইন্দ্র ধনু, ফুল ধনু না ইন্দ্র ধনু। ভালো করে দেখায় আমার হলো না রে। ফুল ধনু না ইন্দ্র ধনু, ওই না মদন মহেন্দ্র ধনু কি বা দিল দেখা। ওই না কিবা দিল দেখা। তো বাঁশির কথা নিয়ে যে কথা শুনছি মা, আমরা বাঁশি ভগবানের গোবিন্দের হাতের মুরলী, এই বাঁশির ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী কেন, যে ভক্তের কথা আমরা বলবো, শ্রীধাম নবদ্বীপে যদি আপনারা যান বাবা, দর্শন করে আসবেন। মায়াপুর ইস্কন পার করে আরেকটু এগিয়ে যাবেন, চাঁদ কাজীর সমাধি আছে। এই চাঁদ কাজী সাহেব, যিনি মহাপ্রভুর চরণে সঁপে দিয়েছিলেন নিজেকে, যার কারণে মুসলমান সমাজ তাকে কিন্তু কেউ ভালোবাসত না। তাই কাজী সাহেব বলেছিলেন গৌরহরিকে যে আমি তো তোমার চরণ শরণ নিয়েছি, আমার অন্তিম সময় যখন আসবে কে আমার শেষকৃত্য করবে। তাই মহাপ্রভু বলেছিলেন যে তোমার শেষকৃত্য আমি সমাধা করব।
তুমি চিন্তা করো না। সেই জন্য চাঁদ কাজীর সমাধিস্থানে দেখবেন একটা কাঠচাপা বৃক্ষ আছে, মহাপ্রভু রোপণ করে গিয়েছিলেন। সেই কাঠচাপা বৃক্ষ 365 দিনই চাপা ফুল ওই সমাধিতে পড়ে। এটা মহাপ্রভুর কৃপা চাঁদ কাজী সাহেবের। তাই সেই চাঁদ কাজী সাহেবের লেখা সুন্দর একটি বাঁশির প্রতি আক্ষেপ, একটা সুন্দর পদ আপনাদের শোনাবো। কি বলছে মন দিয়ে শুনুন। বাঁশির প্রতি আক্ষেপ শ্রীমতী রাধারানীর ভাবে ভাবাবিত হয়ে চাঁদ কাজী সাহেব লিখছেন, নিজেকে রাধা ভাবে বিভোর করেছেন, রাধা ভাবে ভাবিত হয়ে লিখছেন কি, যে সর্বনাশা কুলনাশা বাঁশি সে জানে না কখন বাজতে হয়, যখন তখন বাঁশি বাজে, আর আমি তো বাদিনীর ঘরে বাস করি, কেমন করে তার কাছে যাব। তাই বাঁশির প্রতি আক্ষেপ করছে যে এই যে বাঁশি যদি আমার নাম ধরে না ডাকতো তাহলে আজ আমার এহন দশা হতো না। আবার বলছে না না, বাঁশির বা কি দোষ, সে তো বাজবেই। যদি আমার শাশুড়ি ননদিনী যদি এমনটা না হতো, সব দোষ কার? ওই শাশুড়ি ননদিনীর। তারা যদি আমায় বাধা না দিত তাহলে বোধহয় আমার বধূর কাছে যাওয়ার জন্য মন ছটফট করতো না। সব দোষ শাশুড়ি ননদিনীর। কিছুক্ষণ পরে বলছে না না, শাশুড়ি ননদিনীর কেন দোষ হবে, তাদের যা কর্তব্য তারা তো তাই করে। আমার সব থেকে বড় ভুল, আমি যদি যমুনায় জল নিতে না যেতাম তাহলে আজ আমার এমন দশা হতো না, কারণ ওই রূপ আমি দেখতাম না। হ্যাঁ, একটার পর একটা আক্ষেপ করছে আর সুন্দর এই পদটি লিখছে। কি বলছে মন দিয়ে শুনবেন। বাঁশির প্রতি আক্ষেপ শ্রীমতী রাধারানীর। কি বলবো সখী, তাহে অতি সুমধুর মুরলিক শানে ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আবার নয়ন যুগলকিয়ে ভ্রমর বিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাছে। এমন রূপ দর্শন করেছি আমি। এ জগতের ফুলে যখন ভ্রমর বসে মধু পান করে, সেই ফুলের কোনো জ্বালা হয় কিনা জানি না, কিন্তু এই যে বাঁশি, এই মুরলীর ধ্বনি শ্রবণ করলে তার যে ভিতরে জ্বালা হয়। এমনই নয়ন যুগল, মানে নয়ন দুখানি এমন যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, হৃদয় মাঝে যুবতীর হৃদয় পদ্মে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে দংশন করছে। আর এই দংশনের যে কি জ্বালা, সে আমি তোদেরকে কেমন করে বোঝাবো সখী। গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে না পিয়ে অধর সুধা কি বাজিয়ে আইসে। ওই দিঠের বিষে যারে যারে, ওই দিঠের বিষে যারে যারে না পিয়ে কেবা বাঁচতে পারে। ওই দিঠের বিষে যারে যারে আপনি কেবল বাঁচতে পারে। দিঠের বিষে যারে যারে না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। ওই নাকে বাজিয়ে আসি। এত সময় একটা পদ শেষ হলো মা, একটা পদের ব্যাখ্যা আপনারা শ্রবণ করলেন। বৈষ্ণব মহাজন বললেন যে শ্রীমতী রাধারানী তিনি কিনা যমুনার ঘাটে 24.5টা চাঁদের একটা বৃক্ষ দেখেছে। কোনোদিন দেখেছেন চাঁদের গাছ? হরে কৃষ্ণ। আমার চাঁদের গাছ দেখেছেন? ফলের গাছ দেখেছেন, ফুলের গাছ দেখেছেন, চাঁদের গাছ কখনো দেখেছেন? দেখেননি। দেখেছে কে? রাধারানী। কোথায় দেখেছে শুনুন কি বলছে। সখী এমন কালিয়া চাঁদে কে বানালো বে
গোবিন্দকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। ওমা একটু আমার দিকে তাকাবেন। গোবিন্দকে বৃক্ষের সঙ্গে গাছের সঙ্গে তুলনা করলেন। তাহলে গাছে কি কি থাকে? ডাল, পাতা, ফুল, ফল, তাই তো? হ্যাঁ, তাহলে আজ আমার রাধারানী যে বৃক্ষটা দেখেছে সেই বৃক্ষের ফুল ফল সব কি করে বর্ণনা দেবেন? গাছ না হয় হলো, গাছে যা যা থাকে সেগুলো সব তো তাকে বর্ণনা দিতে হবে, তবেই তো বৃক্ষ স্বরূপ আমরা মানব। দর্শনটা সঠিক হয়েছে। কেমন দর্শন রাধারানীর? বলছে সখী, এমনও কালিয়া চাঁদের কে বানালো বেশ? এই বেশ কে তৈরি করলো? কি বেশ? একটা বৃক্ষের ন্যায়। অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে, কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। আর অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। চাঁদের গাছে, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। ওই নাও চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই না চাঁদের ফুল ফলে, চাঁদের ফুলে ফলে। হরিবল হরিবল। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল, চাঁদের ফল। সখীরা শুনে অবাক হয়ে গেল রে। ও রাধে, এ তোর কেমন দেখা? এ তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না রে, একটু ঠিক করে বুঝিয়ে বলবি না? কি বলছে রাধারানী? বলছে শোন, এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে, আমরা এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছে চলে। আমরা এমন কভু দেখি নাই রে, ওই চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। এই যে কেউ কখনো দেখেছিস কি? সখী রে, কেউ কখনো হ্যাঁ। দেখেছিস রে, ওই চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস রে। আস্তে। গোবিন্দকে গাছের সঙ্গে তুলনা করছে, বলছে চাঁদের গাছ চলতে পারে, তোরা দেখেছিস? সখীদের মাথায় হা, কি সর্বনাশ, গাছ আবার চলে নাকি? কোনোদিন তো দেখিনি রে বাবা, গাছ চলতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখিসনি, মেনে নিলাম। বল না, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গাছ চলতে পারে, তোরা কেউ কখনো শুনেছিস ক্ষমা কি? শুনেছেন? কখনো দেখেছেন না শুনেছেন? বলে মাথা খারাপ, গাছ কোনোদিন চলতে পারে না, আমরা দেখেও নি শুনেও নি। তাহলে তুই একটু বুঝিয়ে বল, তুই কেমন দেখলি? বুঝিয়ে বলছে মা, চাঁদের গাছ, সেই গাছে নাকি 24.5 চাঁদের উদয়, মানে 24.5টা চাঁদের উদয় সেই গাছে। তা সখীরা বললে একটু বুঝিয়ে বল না, 24.5টা চাঁদ কোথায় কোথায় দেখলি তুই? এবার বর্ণনা দিচ্ছে, আপনারাও দেখে নিন কি বলছে। 10 চাঁদ নাচে গান, মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী
সখী রে 10 চাঁদ নাচ গাই ওই না মুরলির রন্ধে মুরলির রন্ধে অর্থাৎ দশচাঁদও নাচে গায়, মানে ভগবানের যে 5 আর 5 10টি নখ, এই 10টি নখ 10টা পূর্ণ চাঁদ। তা এই পূর্ণ 10টি চাঁদ নৃত্য করছে, কোথায় নাচছে না যখন মুরলী বাজাচ্ছেন গোবিন্দ, হাতের যে 10টি নখ তারা তো নড়ছে। বলছি এটা আমরা দেখছি নড়ছে, কিন্তু রাধারানী কি দেখছে যে নৃত্য করছে 10টি চাঁদ। হরিব 10 চাঁদও নাচে গায় মুরলীর রন্ধ্রে। তাহলে কটা হলো মা? 10টা হয়ে গেল তো। আর বাকিগুলো বলছে আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে, আর 10 চাঁদ রাঙা ওই না চরণার বৃন্দে, চরণার বৃন্দে। তাহলে চরণে 10, হাতে 10, 10-এ 10-এ 24.5টা হয়েছে তো, এখনো হয়নি। সখীরা বলছে কি করে হয়? হলো তো মাত্র 20টা। 4.5 কোথায় দেখা? তবেই তো বুঝবো যে তুই কেমন দেখেছিস তোর চাঁদের বৃক্ষখানা, দেখা। শ্রীমতী রাধানী বলেন তবে শোন, আমার বধুর গণ্ড দেশে 2টি চাঁদ, এই 2 পাশে 2টো গাছ, এই হলো 2টো চাঁদ। কটা হলো মা? গুনবেন কিন্তু, ভুল না হয়, জোরে জোরে গুনুন। আর আমার পরাণ বধূর এই বদন কমল, বদন চন্দ্রিমা, অর্থাৎ এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আর রইল বাকি বধূর ললাটে যে তিলক, তার মাঝখানে সুগোল একটা বিন্দু, চন্দনের বিন্দু, যে পরিপূর্ণ সুগোল, যেটা হলো একটা পূর্ণ চাঁদ। তাহলে কটা হলো মা? 24টা হলো। তাহলে 1.5, অর্থাৎ আর অর্ধেকটা কোথায় দেখা? বলছি আর অর্ধেকটা আমার পরাণ বধূর অর্ধ ললাট। হরিবল হরিবল, জয় রাধে রাধে। 24.5 চাঁদের বৃক্ষ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, ওগো রাধে, তুমি যেটাকে বৃক্ষ দেখেছো সে তো বৃক্ষ নয়। কি বলছে? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া। মা হরষিত মানে আনন্দিত। মহাজন যিনি পদটা লিখেছেন তিনি এত খুশি রাধারানীর বর্ণনা শুনে, তাই তিনি মনের আনন্দে কি বলছেন? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া। সখী রে যদুনাথ দাসে কয় ওই না হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদে নয় ও রাধে, ও যে চাঁদে নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া গো, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। তুমি ভালো করে দেখো ধনী, তুমি ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো তুমি ধনী। ভালো করে দেখো ধনী, চাঁদ নয়, না 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 না, নীলকান্ত মণি, ভালো করে দেখো ও যে ধনী। চাঁদ নয় নীল কান্তমণি,
ভালো করেছে দেখো ধনী আহা চাঁদ নয় নীলকান্ত মণি বলি শুনো শুনো রায় বিনোদিনী হরি বল তাই গৌর হরি বল। শোনো শোনো রায় বিনোদিনী ও যে চাঁদ নয় নীলকান্ত মণি শোনো শোনো রায় বিনোদিনী ও যে চাঁদ নয় নীলকান্ত মণি শোনো শোনো রায় বিনোদিনী চাঁদ নয় নীলকান্ত ভালো করেছে দেখো ধনী শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়েছিলেন আর রাধারানী বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে প্রাণবধূর সেই রূপ দর্শন করলেন। তা সেই রূপ দর্শন করে আজ আমার রাধারানী সখীদেরকে পাশে বসিয়ে নিয়ে সেই প্রকাশ করছেন রূপমাধুর্য, রূপের বর্ণনা করছেন। তাহলে মা, যিনি দেখেছেন তিনি বলতে জানেন না, আর যিনি বলতে জানেন তিনি দেখতে জানেন না। দেখেছে কে? নয়ন। নয়ন বলতে পারে, আর বলছে কে? বদন। সে কি দেখতে পারে? বদন দেখতে পায়? তাহলে দেখেছে একজন, বলছে আর একজন। নেতায় গৌর হরি বল হরি বল। তাহলে আমরাও গোবিন্দকে দেখেছি, রাধারানীও দেখেছেন। তার দর্শনটা কেমন সেটাই আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। কেমন ভাবে রাধারানী গোবিন্দকে দর্শন করলেন। হ্যাঁ, এখানে অনেক বড় একটা তাল আছে, তো সেই তালটা একটু গাইব ছোট করে। ধৈর্য ধরে শুনতে হবে। আজ শ্রীমতী রাধারানী আমার সখীগণকে বলছে, সখী বেলিয়া কালে জলে গিয়ে সখী যে রূপ আমি দেখে এলাম, ও ললিতা অবিশাখা আয় আমার বধুর রূপে কথায় আমি তো ধে বলব হে 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 গো সখী নীল রতন কে কিয়ে নব সখীরে নব ঘন হে 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 গো
এ ল কি ন আবা কিয়ে নব ঘ নি সখী নীল রতন কি ন হব রতন রে কি বানি ল কি বানি ল রতন রে কি বানি ল রতন রে কি বানি ল রতন রে কি বানি রতন রে কি বানি ল 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 রতন কি বানি ল রতন রে 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 কি বান আব কিয়ে নব ঘ जय राधे। हेलो जय राधे। अच्छा अच्छा जय राधे राधे। যে তিওরটা গাইলাম মায়ের তিওর 14 মাত্রা, কিন্তু নানান কারণে একটু সমস্যা হয়ে গেল। কারণ বড় তাল শুরু করলে তার একটুখানি যদি কোনো রকম কোথাও বেঁধে যায় তাহলেই পদচ্যুত হয়ে যায়, মানে তাল ছন্দ সবই কেটে যায়। কিন্তু কিছু করার নেই, যেহেতু লোডশেডিং হয়ে গেছে। তো যাই হোক, আমরা সুরের মাধ্যম দিয়ে এবার এই পদটা শ্রবণ করব। কি বলছে? নীল রতন কি নবগণ ঘটা, এই একটা বাক্যেই
আমরা যে তিওরটা শ্রবণ করলাম মায়ের তিওর, 14 মাত্রা মায়ের তিওরটা, তা এটাকে কি বলছে? নীল রতন আর নব ঘন ঘটা, মানে নতুন মেয়ে। কি বলছে? শ্রীমতী রাধারানী। কাদের কাছে বলছে? সখীদের কাছে। কি বলছে? মন দিয়ে শুনবো। সখী নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা নীল রতন কিয়ে নব ঘন ঘটা লখিলে লখল নহে সখী লখিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা লখিলে লখল নহে লখিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা ভালো করে দেখা হলো না ভালো রে। করে দেখা হলো না রে। জানি তাই মহাজনী পদ এমনই কঠিন মা, আবার এর ব্যাখ্যাটা খুব সহজ। যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করা যায়, প্রত্যেকটা কথার অর্থ বোঝা যায়। লক্ষিলে লক্ষ্য লোক, লক্ষ্য দিয়েও দেয়া হলো না। হ্যাঁ, লক্ষিলে লক্ষলো নহে, মানে দেখেও দেখতে পেলাম না সেনা অঙ্গের ছটা। লক্ষিলে লক্ষলো নহে সেনা অঙ্গের ছটা লক্ষিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা ভালো করে দেখায় আমার হলো না রে। ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখায় আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে। লক্ষিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা ওই না সেবায়ঙ্গে ছোট। তাহলে একে তো জোড়া ভরু, তাতে আবার বাঁকা নয়ন, তাতে আবার চাহনি বাঁকা, সবই বাঁকা। কি বলবো সখী রে, তোদের কাছে আরো বলি শোন। কুলবতী সতী রমণী, তার মন কি আর স্থির থাকে ওই রূপ দেখলে? এমন করে বাঁকা করে আমার পানে চেয়ে আছে। হ্যাঁ, আমি আর পারছি না রে। ঘর যাইতে নারী নু সখী যাইতে নারী নু সখী আকুল করিল প্রাণ সখিরে আমার আকুল করিল প্রাণ। সখিরে আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল প্রাণ আমার আকুল কইল আমি কেমন করে বাজিব বলো। মন প্রাণ আমার আকুল কইল রাধ নয়নে চাই সখিরে, রাধ নয়নে চাই। এ তো গেল মা চোখের কথা। এবার কি বাঁকা আরো বর্ণনা দিচ্ছেন। সারা শরীরে একটার পর একটা বাঁকা দেখছে। কি দেখছে? চোড়ানো চোড়ানো ফুলে ভমরা বলে চূড়ানো ফুলে ওই ভ্রমরা
চাঁদ ঝলমলি ময়ূরের পাখা। ওই চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। মানে গোবিন্দের মাথায় যে চূড়াটা আছে, চূড়ার উপরে যে ময়ূরের পাখা আছে মা, দেখবেন ময়ূরকণ্ঠী কালার তো, মানে ওই রংটা যখন দেখবেন কি হয়, চাঁদের কিরণে ঝলমল ঝলমল করছে। তাই বলছে শ্রীমতী রাধারানী, চাঁদে ঝলমলি ময়ূরের পাখা, চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। অগ চূড়ায় উড়িছে বাই, সখী রে আমার চূড়ায় উড়িছে ভাই। সখীরে আমার চূড়ায় উড়িছে ভাই। অমা গোবিন্দের চূড়াটা কেমন কেমন ভাবে পরানো থাকে? সোজাসুজি, একটু বাঁকা থাকে না? হ্যাঁ, বল না সখী, কেন আবার চূড়া বাঁধে? কেন আবার চূড়া বাঁধে? যার শুধুই রূপে, যার শুধু রূপ, যার শুধু রূপ দেখে আমার মন প্রাণ টলে যায়, সেবা কেন চূড়া বাঁধে? যার শুধু রূপে আমার মন প্রাণ হরে, সে কেন আবার চূড়া বাঁধে? ঈশান বামে হেলাইয়া কেন আবার চূড়া বাঁধে? ওই সাত বামে হেলাইয়া সে কেন আবার চূড়া বাঁধে? চূড়ায় উড়িছে বাই, সখীরে আমার চূড়ায় উড়িছে ভাই। সখীরে চূড়ায় উড়িছে ভাই। হরে কৃষ্ণ। মাথার চূড়া সেটাও বাদিকে বেঁকানো। কেন বেঁকা আছে না? বা পাশে কে থাকে? রাধারানী। তাই চূড়াটা বেঁকে আছে কেন? ওই যে মাথার চূড়া, সেও রাধা গোবিন্দের যুগল সেবা পাওয়ার জন্য, তাই বাঁ দিকে হেলে আছে একটু বাঁকা করে। তাই বলছে, বল সখী, যার শুধু রূপ দেখলে আমার মন প্রাণ টলে যায়, সে আবার চূড়া কেন বাঁধে? কে বা বেঁধে দিয়েছে ঈশাত বামে হেলাইয়া? ঈশাত বামে মানে বাঁ দিকে, ঈশাত মানে হালকা বেঁকানো, সামান্য একটুখানি বেঁকানো। তাই বলছে ঈশাত বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। তাহলে কি হলো মা? নয়ন বাঁকা, চাহনি বাঁকা, মাথার চূড়া বাঁকা, আর কি বাঁকা? ঈশাত হাসিয়া মোহনবাসে, শত হাসিয়া মোহনবাসী। ঈশাত হাসিয়া, ঈশাত মানে বললাম কি বাঁকা, হাসি মানে হ্যাঁ, কেউ যদি হাহা হাহা করে হাসে সেটাতে কেউ কিছু ভাববে না। কেউ যদি মুচকি মুচকি হাসি দেয়, হ্যাঁ কেমন হবে? মন টলবে কি না? হ্যাঁ, মন গলবে তো। তাই বলছে ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। সখীরে আমার মধুর মধুর বাই। সখীরে মধুর মধুর বাই। জানিস সখী, ওই বাঁশির শুনে, ওই বাঁশির শ্রবণ করে, আর ওই মধুর মৃদু মুচকি হাসি দর্শন করে আমায় পাগল লিনি কইল রে। সখী আমায় পাগল লিলি কইল রে। সখী আমায় পাগল পাগলিনী কইল রে। সখী আমায় পাগল লিলি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি ওরে আমায় পাগল পাগলিনী কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি সখী আমায় পাগল লিলি কইল রে। আহা মধুর মধুর বাই। সখীরে আমার মধুর মধুর বাই। সখীরে মধুর মধুর বাই।
রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস, রাঙায় উৎপল নিছনি চুগল আহা নিছনি গোবিন্দ দাস। আজ বললেন দেখো দেখো, শ্রীমতী রাধারানী সখীদের বললেন সখীরে দেখুন মা, রূপে কিন্তু মিলন হয় না, হ্যাঁ রূপে মিলন হয় না। এখানে আমরা শ্রীমতী রাধারানী বধূর কথা বলতে বলতে আক্ষেপ করতে লাগলেন। আক্ষেপ অর্থাৎ কেন গেলাম, কেন গিয়েছিলাম, কেন ওই রূপে নয়নে দিলাম, এটাকে বলা হয় আক্ষেপ। কেউ কারোর রূপের কথা বলতে বলতে কিছুক্ষণ পর দেখবেন তার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়। আজ যে আমার কি হলো, যদি আমি সেখানে না যেতাম, যদি জল নিয়ে আসতে না যেতাম, যদি ওই রূপে নয়ন না দিতাম, ওই সর্বনাশা কুলনাশা বাসি যদি না শুনতাম, তাহলে আজ আমার এমন হতো না। এটাকে বলা হয় আক্ষেপ। তা ওই আক্ষেপ করছেন আমার রাধারানী। আক্ষেপ করতে করতে আমরা কিন্তু লীলাকে বিশ্রাম রাখবো। যেহেতু মিলন নেই এখানে, নয়নে নয়নের মিলন তো হবে না, তাই চিত্রপটে মিলন হবে। শ্রীমতী রাধারানী বধূর চিত্রপট নিয়ে সামনে বসে বধূর সেই রূপের কথা বলতে বলতে আক্ষেপ করছে। কি বলছে? বলছে সখীরে কি আর বলবো তোদের কাছে, অলপবা, এটা আক্ষেপের পথ, বয়সে মর শ্যামরসে আমি জর জর, সখীরে আলো বাবা বয়সে মর, ওই না শ্যামরসে আমি জর জর। আহা না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরিণামে, পরিণামে আমার কি বা হবে, ওই না পরিণামে আমার কি বা হবে, বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে, বয়সে এমন হলো পরিণামে আমার কি বা ওই হবে। না না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরিণামে। এটা মনের অনুরাগ মা, আক্ষেপ অনুরাগ, মানে অনুরাগ ভাবে বলছে, আক্ষেপ করে বলছে, জানিস সখী কি আর বলবো, যদি নয়ন মুদে থাকি। কেমন ভজন দেখুন, এমন ভজন না হলে কি তার রূপমাধুর্য বর্ণনা করা সম্ভব? কি বলছে, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে গো, নয়ন মেলিয়া দেখি আমার নয়ন ওই শ্যাম নয়ন। কি বলছে মা, চোখ বন্ধ করলে অন্তরে দেখতে পাই, চোখ খুললে বাইরে দেখতে পাই। আরো কি দেখি, যদি চলি যায় পথে শ্যামে যাই মোর সাথে সাথে, আমি যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। দেখবেন
প্রকৃতভাবে যদি কেউ ভালোবাসে কাউকে, সর্বক্ষণ যেদিকে তাকায় সেদিকে তাকে দেখতে পায়। তা বলছে, আমি যখন পথে হেঁটে যাই যেন মনে হয় পিছন থেকে বোধহয় আমার বধূ আসছে আমার সাথে সাথে। তা কিভাবে আসছে? চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, সখী রে, আরে চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। মানে পায়ে পা ঠেকিয়ে যেন মনে হচ্ছে আমার বধূ আসছে আমার সাথে, আর আমার বধূ পিছনে পিছনে আমার পায়ে পা ঠেকিয়ে ঠেকিয়ে আসছে। আমি ভাবি বধূ এসেছে, এই ভেবে যেই না আমি পিছন ফিরে তাকাই, হঠাৎ দেখি বধূ তো নেই, এটা আমার ভ্রম মাত্র। তখন আমার লজ্জা লাগে, আমি লজ্জা পেয়ে যাই। ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। আর ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া। আহা কি বলিব তোদের আগে, দাগা পেলাম শ্যাম দাগে। কি বলিব তোদের আগে, দাঁড়াবে না শ্যামের আগে। হরিব এ ছাড় জীবনের নাহি দান, এ ছাড় জীবনের নাহি দান। ওই নাই ছাড় জীবনে নাহি দান, এ ছাড় জীবনে নাহি দান। তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, ওই নাচিল তুলসী দিয়া সমর্পণ করু নহিয়া। ওরে জনমে মতো রাঙা পাই রে, জনমে জনমের মতো রাঙা পাই, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। ওরে সখী রে, মোর সখী রে, মারমিয়া সখী, আমি যোগিনী হইয়া যাব, কি বলবো তোদের কাছে মরমিয়া সখী রে। সখী রে আমার, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। এ ছাড় জীবনের নাহি দান, ছাড় গৃহ পরিহরি, এ ছাড় গৃহ পরিহরি। ছাড় গৃহ পরিহরি। কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে, নাম লব মুখে জন্ম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি, ওরা যদু কহে এই বাঞ্ছা করি। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, এ ছাড় গৃহ পরিহরি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, তুমি যদি যাবে তবে আমায় সঙ্গে করে নিও, তোমার চরণে আমার এই বাসনা।
তোমার মতো আমিও যেন যোগিনী হয়ে কৃষ্ণ নাম গাইতে পারিনি। তাই গৌর হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী মনের কথা বলতে বলতে আক্ষেপ করলেন, লীলা এবার আমাদের এখানে বিশ্রাম যাবে। আগামীকাল আবার ঠিক সকাল 8টা থেকে লীলা কথা শ্রবণে সকল ভক্তচরণে নিবেদন, আপনারা সবাই আসবেন, অংশগ্রহণ করবেন, লীলা আস্বাদন করবেন। আস্বাদনের বিষয় প্রভাস যজ্ঞ। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। আজ শ্রীমতী রাধারানী